স্বাভাবিক সংখ্যাগুলা কি কাকে বলে? এক থেকে শুরু কইরা 1 2 3 4 এইভাবে ডট 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 দিয়া যত উপরে যাওয়া যাবে সবগুলাই কাকে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছো কি? হুম, মানে এক থেকে শুরু করতে হবে, শূন্য কিন্তু না। এক থেকে আমরা উপরে যত যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমরা যত দূর গুনমু গণনা করবো সবগুলা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কথা ক্লিয়ার? সবগুলাই এক থেকে শুরু করে উপরে তুমি যত যাবা সবগুলার কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখন আরেকটা কথা আছে স্বাভাবিক সংখ্যায়, যে ধনাত্মক অখণ্ড সংখ্যা। কি বলছে? ধনাত্মক অখণ্ড। ধনাত্মক অখণ্ড বলতে কি বোঝা? ধনাত্মক অখণ্ড। ধনাত্মক অখণ্ড মানে কি? খেয়াল করবা সবাই মনোযোগ দিয়া। অখণ্ড বলতে আমরা বুঝি যারা খণ্ড না। কি না? খণ্ড না। যেমন এই যে ওয়ান, এই ওয়ান দেখে আমি ভাগ করছি, খণ্ড করছি? আর ওয়ান ডে যদি কেউ খণ্ড করতে চায়, তাহলে এই যে নিচে যদি আমরা একটা টু দেই, বা নিচে যদি আমরা থ্রি দেই, বা নিচে যদি আমরা ফোর দেই, এগুলা কিন্তু অখণ্ড না, এগুলা খণ্ড। এগুলা কি? খণ্ড। মানে এগুলা ভাগ করা হয়েছে, দেখা হয় যে ওয়ান রে দুই ভাগ করছি, ওয়ান রে কয় ভাগ করছি? তিন ভাগ করছি। ওয়ান রে কয় ভাগ করছি? চার ভাগ করছি। এগুলার বলা হয় খণ্ড। এগুলার নাম কি? খণ্ড। আর অখণ্ড কোনগুলা তাহলে? অখণ্ড কোনগুলা? এই যে যেগুলা খণ্ড করি না, দেখছো ওয়ান রে, টু রে, থ্রি রে, ফোর, এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করছি, খণ্ড করছি? খণ্ড করি নাই। তাহলে এইগুলো হলো অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাগুলা অখণ্ড। অখণ্ড বুঝা? মানে ভাগ না, খণ্ড নাই, যে এরকম না, এগুলা না। এগুলা স্বাভাবিক সংখ্যা না কিন্তু। মনোযোগ দিয়ে খেয়াল করবা। আবার বলছে ধনাত্মক। ধনাত্মক মানে কি? সামনে কি থাকবো? প্লাস থাকবো। কেউ যদি বলে যে -1, -2, -3, এগুলাও কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা না? এগুলো স্বাভাবিক সংখ্যা না। কথা কি বুঝছো না বুঝো নাই? কথা কেন স্বাভাবিক সংখ্যা না? কারণ এগুলা ধনাত্মক না, এগুলা কি? ঋণাত্মক। কথা কি বুঝছা? তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যাগুলা ধনাত্মক। কথা কিন্তু বুঝবা, যে সংখ্যাগুলা ধনাত্মক এবং অখণ্ড। অখণ্ড মানে কি? ভাগ করা যায় না, ওইগুলাকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। কথা বুঝছো? যেমন আমি যদি বলি যে 1 কোটি, এটা কি সংখ্যা? এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা। তার মানে কেন স্বাভাবিক সংখ্যা হইল? দেখো এগুলা কিন্তু ধনাত্মক, আবার অখণ্ড। অখণ্ড মানে কি? এগুলা ভাগ নাই, ভাগ করা হয় নাই। এই সংখ্যাগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে স্বাভাবিক সংখ্যা কি? ক্লিয়ার হইছে? স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে শুরু কইরা আমরা যত দূর উপরে যাব, যত দূর উপরে যাব এই সংখ্যাগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। এজন্য বইয়ের সংখ্যাটা আছে, বইয়ের সংখ্যাটা দেখে নিবা। কথা বুঝতে পারছা? পূর্ণ সংখ্যা জিনিসটা কি? শূন্য সহ। খেয়াল করবা কিন্তু, শূন্য সহ, এই দেখেন কিন্তু শূন্য আসছে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। ধনাত্মক বলতে কি বুঝি? সামনে একটা কি থাকবো? প্লাস চিহ্ন থাকবো, তাই তো? এই যে এগুলো ধনাত্মক সংখ্যা। আর যদি কেউ বলে যে প্লাস দিম না, তাও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে দাও শূন্য সহ সকল ধনাত্মক, মানে দুনিয়াতে যত ধনাত্মক সংখ্যা আছে, এবং সকল ঋণাত্মক, যত ঋণাত্মক সংখ্যা আছে দুনিয়াতে, এরা সবাই কি? পূর্ণ সংখ্যা। কথা কি বুঝছা? তবে সংখ্যাগুলা কিন্তু হতে হবে অখণ্ড, মানে এগুলো ভাগ করা যাবে না। কথা ক্লিয়ার? এগুলো ভাগ করা যাবে না। কেউ যদি বলে যে -1, নিচে আমি 3 দিলাম, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না। কেন পূর্ণ সংখ্যা না? কারণ এগুলারে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। কি দিয়ে ভাগ করছি আমরা? ওয়ান রে 3 ভাগ করছি। কথা কি বুঝছা? এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা না। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? খেয়াল করবা, মনোযোগ দিয়ে দেখা, এই যে আমি ডাক দিলাম। পূর্ণ সংখ্যা কোনগুলা? শূন্য, সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, এই সংখ্যাগুলোকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। কথা কি বুঝতে পারছা? সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, আর হইলো কি? শূন্য। এখন দেখো স্বাভাবিক সংখ্যা কিন্তু এই শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে শূন্য কোথায় এসে পড়ছে? পূর্ণ সংখ্যার মধ্যে এসে পড়ছে। কথা কি বুঝছা? জি, বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তীতে আসলাম ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি বলছি? পি বাই
কিউ আকারের সংখ্যাটা হলো কি ভগ্নাংশ সংখ্যা, পি বাই কিউ আকার। তার মানে কি উপরে একটা সংখ্যা থাকবো, নিচে একটা সংখ্যা থাকবো, এই আকারটাকে বলা হয় কি ভগ্নাংশ। কথা কি বুঝছা? এখানে 3 হইল কার মান, পির মান, আর 2 হইল কার মান, কিউর মান। দেখো স্যার 3/2 এটা পি বাই কিউ আকারের মতো হয়েছে না? এই সংখ্যাকে বলা হয় কি ভগ্নাংশ সংখ্যা। তবে ভগ্নাংশের একটা ছোট্ট একটা সমস্যা আছে, এই কিউর মান খেয়াল করবা মনোযোগ দিয়ে, কিউ নিচে থাকে না, কিউর মান 0 হওয়া যাবে না, আর কত 1 হওয়া যাবে না। কি কইছি আমি? কিউর মান 0 হওয়া যাবে না, আর কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। এখন আমারে ক, কিউর মান 0 আর 1 হইলে ভগ্নাংশের সমস্যাটা কি? কারণ মানটা একই হয়। তাহলে কিউর মান 0 আর 1 হইলে সমস্যাটা কি? সমস্যা হইলো কিউর মান যদি 0 হয় তাহলে নিচে আমাকে 0 হবো। তাহলে উপরে কোনো সংখ্যা বা নিচে যদি 0 হয় তার মান হলো ইনফিনিটি। ইনফিনিটি মানে কি অসংজ্ঞায়িত, মানে এখনো এটা সমাধান তৈরি হয় নাই, এই জন্য নিচে 0 দেওয়া যাবে না। আবার আমরা নিচে যদি 1 দেই কি সমস্যা হয় খেয়াল করো তো, 3/1। আচ্ছা, আমরা নিচের 1 রে কোনো সময়, এটা কি কোনো সময় কি হিসাবে ধরি? না, নিচের 1 রে কোনো সময় হিসাবে ধরা হয় না। না আমি দিই। তার মানে 3/1 মানে 3, কথা ঠিক আছে? জি। তাহলে শুধু যদি 3 হয়, 3/1 যদি 3 হয়, আচ্ছা 3টা কি পি বাই কিউ আকারের মতো হইছে? না। হইছে কি? তাহলে 3 কি ভগ্নাংশ হইছে? 3/1 এটা কি ভগ্নাংশ আকার হইছে? হয় নাই। এজন্য নিচে 0 এবং 1 ধরা হয় না। ভগ্নাংশ সংখ্যার এই একটা সমস্যা, কিউর মান 0 এবং 1 হওয়া যাবে না, বাকি যা খুশি তাই তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি কি জানা না রবিউল? 0 আর 1 এই দুইটা ব্যতীত কিউর মান যে কোনো কিছু দিলেই ওইটা ভগ্নাংশের মতো আকার হয়। কথা কি বুঝতে পারছো? না বুঝো নাই? তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যা কি বললাম? যে সংখ্যাকে পি বাই কিউ আকারের প্রকাশ করা হয়, মানে পি বাই কিউ আকারের মতো দেখা যায়, তাকে বলা হয় কি ভগ্নাংশ সংখ্যা। তবে কিউর মান 0 এবং 1 হওয়া যাবে না। কথা কি বুঝতে পারছো সবাই? তাহলে দশমিক ভগ্নাংশ কি? দশমিক ভগ্নাংশ দাও, খেয়াল করবা সংখ্যায় বলা আছে যদি মূলদ এবং অমূলদ সংখ্যাকে, মনোযোগ দিয়ে সংখ্যাটা শুনবা, মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। সহজ একটা সংখ্যা, কি বলছি আমি? মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে বলা হয় কি দশমিক ভগ্নাংশ। খেয়াল করবা আমি একটা উদাহরণ লিখে রাখছি, 5/2। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা এরকম সংখ্যাগুলারে আমরা কি বললাম, ভগ্নাংশ বললাম না, যে পি বাই কিউ আকারে। দেখো পি বাই কিউ আকারের সংখ্যাগুলোই হলো কি সংখ্যা? কি ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। দেখো এই ভগ্নাংশের যদি আমরা ভাঙাই, মানে 5 কে যদি 2 ভাগ করি কত হয়? 2.5। খেয়াল করতো আগে ছিল ভগ্নাংশ, আর আমরা যদি ভাগ করে দেই হয়েছে কি দশমিক, হয়েছে না? তার মানে এই জন্যই বলছে যে ভগ্নাংশ বা মূলদ অমূলদ সংখ্যাকে যদি দশমিক আকারে প্রকাশ করা হয় তাহলে বলা হয় কি দশমিক ভগ্নাংশ। তো আগে আমরা ভাগ যখন করছিলাম না তখন এটা নাম আসাল কি ভগ্নাংশ, নাম আসাল কি ভগ্নাংশ, আর আমরা ভাগ করছি নাম হয়ে গেছে কি দশমিক। কথা কি বুঝছা? মানে একই জিনিসের দুই রকম নাম। যখন ভাগ করি নাই, যেমন আমরা যদি হিসাব করি 3/2, 3/2 মানে 3 রে কয় ভাগ করছি? 2 ভাগ করছি। তাহলে এটারে বলা হয় কি, এটা কি বলা হয় ভগ্নাংশ। আর যখনই আমরা এটারে কি করবো ভাগ করে দেবো, মানে ফল নামামো ভাগ করে, ভাগ করলে হবো কত 1.5, তখন এটা হয়ে গেল কি দশমিক। কথা কি বুঝছা? তার মানে ভগ্নাংশের আরেক নাম কি দশমিক। কি কথা কি ক্লিয়ার? মানে ওই ভগ্নাংশ সংখ্যাগুলাকেই সাধারণত দশমিকে প্রকাশ করা হলে তারে বলা হয় কি দশমিক ভগ্নাংশ। বুঝছো না বুঝো নাই? বুঝছো কি? দশমিক ভগ্নাংশ মানে ভগ্নাংশ মূলত দুই প্রকার, দশমিক ভগ্নাংশ কিছু প্রকারভেদ এখানে আছে, দেখাই দিই আমি।
আমরা পড়বো সসীম দশমিক ভগ্নাংশ জিনিসটা কি। সংজ্ঞাটা হইলো কি, দশমিকের পরে, মনোযোগ দিয়ে সংজ্ঞাটা বুঝবা, দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম দশমিক। কথা কি বুঝতে পারছা? অঙ্ক সংখ্যা যদি গণনা করে শেষ করা যায় তার নাম কি? সসীম দশমিক। কথা বুঝছো না বোঝা নাই? দেখ আমরা এরপরে পড়বো অসীম দশমিক, আর একটা কি সসীম দশমিক। অসীম দশমিক জিনিসটা কি খেয়াল করবা, আমি একটা উদাহরণ লেখা রাখছি। দেখো আমরা একের 6 ভাগ করছি, একের কি করছি 6 ভাগ করছি। কথা কি দেখছো? ভাগ করে দেখো বলে এটা 0.166666, মানে কত 6 যাবো এটা ভাগ করলে, এটা কোনো সীমানা নাই। মানে আজীবনও তুমি এটা ভাগ করে কি করতে পারবা না, শেষ করতে পারবা না। খেয়াল করো, দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি গুইনা আমরা শেষ করতে না পারি তাকে বলা হয় অসীম দশমিক। কি বলছি? অসীম দশমিক। মনোযোগ দিয়ে দেখো তো, দশমিকের পরে অঙ্ক সংখ্যা গুইনা কি শেষ করা গেছে? হুম, এখানে যে কতগুলা 6 আছে তার কোন হিসাব আছে? হিসাব নাই। এই এই অঙ্ক, এই ভাগ তুমি আজীবন করবা, জীবনে এই ভাগ কি শেষ হবো না। কথা কি বুঝতে পারছা? আর এজন্যই এটার নাম হলো কি অসীম দশমিক। অসীম মানে কি, দশমিকের পরে অঙ্কগুলা গুইনা কি করা যায় না, শেষ করা যায় না। কি বুঝছো কি সুমি, বুঝছা কি কইছি বলো তো? দশমিকের পরে অঙ্কগুলা গুইনা কি করা যায় না, শেষ করা যায় না। ওটার নাম হলো কি অসীম দশমিক। অসীম দশমিক। আর সসীম দশমিক কি, দেখো যে সংখ্যার বা ভগ্নাংশের দশমিকের পরে অঙ্ক সংখ্যা গুইনা শেষ করা যায়। খেয়াল করো তো, আমরা 3 রে 2 ভাগ করছি, ভাগফল হয়েছে কত? 1.5। আচ্ছা, দশমিকের পরে মাত্র 1 ঘর আইছে না, এটা আমরা গুইনা শেষ করতে পারছি না। দশমিকের পরে 1 ঘর, খালি 5। তাহলে এরকম সংখ্যাগুলোকে বলা হয় কি সসীম দশমিক। কথা কি বুঝছা? তাহলে একটা হলো দশমিকের পরে অঙ্কগুলা আমরা গুইনা কি করতে পারছি, শেষ করতে পারছি, এটার নাম হলো সসীম। তাহলে অসীম কোনগুলা? দশমিকের পরে অঙ্কগুলা গুইনা কি করা যায় না, শেষ করা যায় না, এটার নাম কি অসীম। অসীম, অসীম মানে কি, যার কোনো সীমানা নাই। যার কোনো কি নাই, সীমানা নাই, মানে যার কোনো শেষ নাই, তাকে বলা হয় কি অসীম। দেখো দশমিকের পরে কত দূর যে গেছে এটা আল্লাহ ভালো জানে, এজন্য এটার নাম হলো অসীম। আর এটা দশমিকের পরে শেষ হয়ে গেছে, এটার নাম কি সসীম। সসীম আর অসীম ক্লিয়ার?